আমাদের মাননীয় সম্পাদক প্রণব সরকার মহোদয় এবং আপনারা মিডিয়ার বন্ধুরা এখানে এসেছেন সুদূর আগরতলা থেকে। আপনাদের জাস্ট কিছু আমি ইনফরমেশন শেয়ার করতে চাই। আমরা ত্রিপুরা মথা এডিসিতে ক্ষমতা দখলের পর 1 বছর হতে চলেছে, হয়ে গেছে 1 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। আমরা হেলথ সেক্টরে, হেলথ ডিপার্টমেন্টে যে কাজগুলি আমরা করেছি, তাতে আজকের যে কাজের সাথে আপনারা যদি তাল মিলান তাহলে কি হারে আমরা উন্নয়নের কাজ করছি সেটা আপনারা সহজেই বুঝতে পারবেন। আমরা আসার পর এই এডিসি থেকে প্রত্যেক বছরে মাত্র 4টা হেলথ ক্যাম্প হতো, অনলি 4 হেলথ ক্যাম্প হতো। আমরা ত্রিপুরা মথায় এখানে আসার পর আমি ব্যক্তিগত প্রত্যেকটা হেলথ ক্যাম্প গিয়ে 94টা হেলথ ক্যাম্প করেছি 1 বছরে। ডিফারেন্সটা দেখুন, 4টা হেলথ ক্যাম্প আর 94টা হেলথ ক্যাম্প। ত্রিপুরার রাজ্যে জিবি এবং আইজিএম বাদে সবচেয়ে চাইল্ড ডেলিভারি হয় আমাদের খেরেংবার হসপিটালে আমরা আসার পর। 2, আমরা আসার পর এই খেরেংবার হসপিটালে প্রথম কোনো রাজ্যের সরকারি হসপিটালে কি বলে এই যে গোল্ড ব্লাডার স্টোনে যে অপারেশন হয়, লেপ্রোস্কোপি অপারেশন, আমরা এখানেই খেরেংবার হসপিটালে আমরা কন্ডাক্ট করেছি। প্রত্যেক মাসে আমরা 25 জন 26 জন আমাদের গরিব মায়ের বোনেদেরকে আমরা যারা গাইনি টিউমারের প্রবলেম, সার্জিক্যাল প্রবলেম, 25 থেকে 30 জনকে আমরা ফ্রি সার্জিক্যাল ক্যাম্প করে ওনাদেরকে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিই। গতবারও আমরা 21 জনকে আমরা ফ্রি সার্জিক্যাল ক্যাম্প করে তাদেরকে আমরা পরিষেবা দিয়ে বাড়িতে সবাই সুস্থ আছেন। টেলিমেডিসিন গত 2-3 সপ্তাহ আগে আমরা টেলিমেডিসিন এবং টেলি ইমার্জেন্সি চালু করেছি। আপনারা শুনলে অবাক হবেন, প্রত্যেক দিনে এতই ভিড় হচ্ছে এখানে আমাদের খেরেংবার হসপিটালে। আমরা 4 দিন পর 5 দিন পর স্লট দিতে হচ্ছে। আমরা প্রত্যেক দিনে 20 জন 14 জন 15 জনের বেশি আমরা রুগী দেখতে পারি না। কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আপনারা চিন্তা করুন, সামনো, গোবিন্দবাড়ি, থালসরা, কাঞ্চনপুর, করবুক, খোয়াই, সব জায়গা থেকে ওখানকার হসপিটাল ছেড়ে আমাদের এখানে ডাইরেক্ট চলে আসে খুমুলুঙের খেরেংবার হসপিটালে টেলিমেডিসিনে। তাতে এখন আমরা মানে হিউজ একটা মানুষের মধ্যে একটা কি বলবো, একটা আন্দোলন হয়ে গেছে যে আমরা ওইখানেই দেখব, টেলিমেডিসিনে আমরা দেখব, মহারাজার হসপিটালে গিয়ে আমরা আমাদের চিকিৎসা করাবো। এই আমাদের ত্রিপুরার মধ্যে ট্রেন্ড শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আমরা বেডও দিতে পারবো। আমাদের এখানে এক্সিস্টিং যেটা বেড রয়েছে অনলি 50খানা বেড। এই বেডে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে পরিষেবা। আমি সাংবাদিক বন্ধুদেরকে আবেদন করব, আপনারা এই প্রোগ্রামের পর ফিটা কেটে ইনোগ্রেশনের পর আমাদের টেলিমেডিসিনতে কিভাবে টেলিমেডিসিন হয়, টেলি ইমার্জেন্সি কিভাবে পরিষেবা হয়, আপনারা একটু ভিজিট করে দেখুন। তো প্রত্যেক দিনে মানে আমাদের 4-5 দিন আগে বুকিং হচ্ছে। এখন আজকে আমরা রুগী দেখাতে পারছি না, কারণ প্রচণ্ড ভিড় লেগে গেছে। এখন এইভাবে আমাদের পরিষেবা শুরু হয়ে গেছে। এখন এই মোবাইল হসপিটাল ব্যান, যেটা মোবাইল হসপিটাল ইউনিট, এটা যদি আজকে থেকে শুরু আমি টার্গেট দিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, গত 1 মাস আগে মানিকপুরে 2 জন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে একই পরিবারের 2 জন শিশু মারা গেছে এবং ডাক্তারের উপরে আক্রমণ হয়েছে। যেদিন আক্রমণ হয় সেদিনই আমি দূরে রাত্রে 9টায় ওখানে পৌঁছি। ঘটনাতে কি আমি যাচাই করি এবং জানতে চেষ্টা করি। প্রত্যন্ত এলাকাতে আপনাদের জানার জন্য বলছি, এডিসি এলাকাতে স্বাস্থ্য পরিষেবা ভালো না। এখন রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা নাই বললেই চলে। এডিসি এলাকাতে আমাদের এডিসির আন্ডারে মাত্র শুধু খেরেংবার হসপিটাল আর তুই কর্মতে একটা হসপিটাল আছে প্রাইমারি।
আরেকটা শিকারি বাড়িতে আমাদের ডিসপেন্সারির মতো ছোট্ট একটা ঘরের মধ্যে আমরা পরিষেবাও চালাতে পারছি না। আমরা রাজ্য সরকারকে বলেছি, আপনারা যদি চালাতে না পারেন প্রাইমারি হেলথ সেন্টারগুলো আমাদেরকে দিন, স্টাফ সহ এডিসি এলাকার সমস্ত প্রাইমারি সেন্টারগুলি আমাদেরকে দিন, আমরা চালাবো, আমরা চেষ্টা করব। বান্দারিমা যেখানে প্রত্যন্ত এলাকা, মিজোরামের বর্ডার, ওখানে সুন্দর করে একটা এস্টাবলিশমেন্ট আছে, একটা প্রাইমারি সেন্টার বানিয়ে রেখেছে কোটি কোটি টাকা খরচ করে, কোয়ার্টার আছে, কিন্তু কোনো পরিষেবা, ওখানে কোনো ডাক্তার নেই, কোনো এখনও চালু হয়নি, বিল্ডিংগুলো এখনও অপচয় নষ্ট হচ্ছে। উত্তর মহারানীপুর এরকম প্রচুর বিল্ডিং আছে, রাজ্য সরকার এখনও স্টাফ দিতে পারেনি, এখনও উদ্বোধন করতে পারেনি। বিভিন্ন হেলথ সাব সেন্টারে, প্রাইমারি সেন্টারে এখন রাজ্য সরকার স্টাফ দিতে পারছে না, স্টাফ নেই, নার্স নেই, প্যারামেডিক্স নেই, ডক্টরস নেই। ফলে রাজ্যে কিন্তু প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা কিন্তু মুখ থুবড়ে। এই জায়গাতে আমরা চেষ্টা করছি রাজ্য সরকারের সাথে, আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথেও আমরা 2-3 বার আমরা দেখা করেছি, এবার বলেছি, আমি মহারাজের সাথে গিয়ে আমি ডাইরেক্টলি ওনাকেও বলেছি যে এই প্রাইমারি সেন্টারগুলি আমাদের হাতে দিন, আমরা চেষ্টা করব চালাতে। তো হ্যাঁ, রাজ্য সরকার আমাদেরকে 30 কোটি টাকাও দিয়েছে, যেটা আমরা খেরেঙ্গার হসপিটালকে এখন 50 বেড যেটা আছে ওইটাকে আমরা 150 বেড, 150 বেড আমরা তৈরি করব। অলরেডি ডিপিআর কমপ্লিট, সমস্ত কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমরা টেন্ডার ফ্লোরিংয়ের জন্য অপেক্ষা করছি। বাই ইলেকশনের এখন নির্গন্ত হয়ে গেছে, আপনারা জানেন কোড অফ কন্ডাক্টের জন্য আমাদের এটা থেমে গেছে। আর যা আমাদের এখানে দরকার, এরই সাথে আজকে ঘোষণা হয়ে গেল ব্লাড ব্যাংক হবে এখানে, ড্রাগ রিহ্যাব সেন্টার হবে কিছুদিনের মধ্যে, 2-3 মাসের মধ্যে আমরা ড্রাগ রিহ্যাব সেন্টারও শুরু করব। ব্লাড ব্যাংক তো হবেই, ইভেন প্রত্যেক মাসে আমরা যে সার্জিক্যাল ক্যাম্প হচ্ছে এখানে গ্রামের মায়েরা, বোনেরা, আমাদের এখানে এখন 100 জন লিস্ট পড়ে গেছে। আগামী এই মাসে আমরা 21 জন বা 20 জনকে আমরা অপারেশন করব, কিন্তু আমাদের কাছে লিস্ট এসে পৌঁছেছে 100-এর বেশি। কিন্তু আমরা প্রত্যেক মাসে 20 জন করে টার্গেট দিয়েছিলাম, কিন্তু ছোট্ট একটা 50 শয্যা একটা বেডে আমাদের সংকীর্ণ একটা পরিষেবা, একটা অবস্থাতে আমাদের ফান্ড নেই, আমাদের বাজেট নেই, আমাদের টাকা নেই, আমাদের লোক নেই, তবু আমরা চেষ্টা করছি হেলথ যেন 1 নম্বরে, মহারাজা 1 নম্বর যেহেতু হেলথকে করেছে, এই হেলথকে কীভাবে মানুষের সেবাতে, মানুষের স্বাস্থ্য পরিষেবাকে কীভাবে ওয়ার্ল্ড ক্লাস অ্যাপোলোর সাথে কাঁধে কাঁধ মিলে, পায়ে পা মিলিয়ে আমরা হেঁটে যেন রাজ্যবাসীকে ওয়ার্ল্ড ক্লাস একটা হেলথ ফেসিলিটি দিতে পারি, ওইটাই চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা দরকার, সবার সহযোগিতা দরকার, তাহলে আর বেশি দূর নয়, আমাদের এই এডিসি এলাকাতেও আমাদের মায়েদের, বোনেদের, সমস্ত আমাদের জনগণদের আমরা স্বাস্থ্য পরিষেবাকে আরও দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে নমস্কার এবং খুলুমখা।